লিখে দিচ্ছি সকাল আর প্লাস সন্ধ্যে, ব্যাস এইটা খাওয়াবেন, আর কিছু করতে হবে, এটা শুধু কিনে দেবেন, বাকি যা ওষুধ খাচ্ছে সব ওষুধ কাজ হয়ে যাবে। আচ্ছা। আর এই ব্যাসিলিজাম যতক্ষণ না পেটে পড়ছে তখন এই ওষুধগুলো দ্রুত ক্রিয়া করবেন, কারণ গুড় জীবাণু তৈরি করতেই হবে। এক যাওয়া মাত্র শরীরে খারাপ জীবাণুগুলো সব যা চলে যাবে, জ্বালা এমনি কমে যাবে। আর পেশাবে বলছে যে ওই যে ভাতের ফ্যান যেরকম মোটা হয়ে কি বুঝাচ্ছে তখন ধরে আপনাকে টক্সিক গুলো বেরাচ্ছে বলে রোগী এখনো ছটকায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাবুন আপনি ওই যে ক্রিয়েটিন বেড়েছে কোথায় বেরাবে? পেচ্ছাপ দিয়ে বেরাচ্ছে, কিডনি হাই বাইপাসে বেরাচ্ছে। এসজিপিটি বেড়েছে কোথায় বেরাবে? পেচ্ছাপ দিয়ে বেরাবে। অতএব এমন একটা ক্রিটিক্যাল সমস্যা যে আপনি ভাববেন যে আমি 100,000 টাকা গোল করি, ঘুরি ঘুরি জায়গা ফাঁকা করে দিলে মনে সব রোগ পালিয়ে কোনদিন যাবেন। আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমার এইটা কলমে লেখা হচ্ছে, এটা ফুটো আছে বলে এটা বন্ধ করে লিখাবেন। আপনি ভাবছেন যে এটাকে আমি একটু ড্রিল মেশিন দিয়ে ভেতর দিকে শুরু করে ছাড়া করে চলে যাও, ধারণা ছোটখাটো বুদ্ধি, তা তো এখানে কাজ হবে না। মেন শরীরকে আগে জীবাণু মুক্ত করতে হবে এবং ভাইটাল ফোর্সটা শরীরে বাড়াতে হবে। সে তার নিজের গতিতে কাজ করবে। শরীরকে আমরা জোর করে কাজ করতে পারবো না, সে তো সম্ভব না। এরকম পাগল লোক নাকি আমি? সবসময় একটা কথা আপনাকে মাথায় ঢুকাতে হবে, খাদ্য দাদা ধর্মকে নষ্ট করে না। যেটা নিয়ে আমরা সারাদিন চিল্লাচ্ছি, খাদ্য আমার শরীরকে নষ্ট করছে। তাহলে খাদ্য তো নিরামিষ নয় আর আমিষ নয় না, এই যে নিঃশ্বাস নিচ্ছে এখানে জীবাণু ঢুকছে না, করোনা আসছে কোথা থেকে? আপনি বলুন। এই নিঃশ্বাস, আমি জলে পা দিচ্ছি জীবাণু ঢুকছে না ঢুকেনি? হ্যাঁ, তাহলে জল আমিষ আর আমার বাতাসও আমিষ, তাহলে খাচ্ছেন কোনটা? নিরামিষ। তাহলে নিরামিষ যদি করতে হয় তাহলে নিষ্টাকে নিরামিষ করুন, মানে কামনা শূন্য হন। আমি মুখে নিরামিষ খাচ্ছি, ঠিক আছে, আর সন্ধ্যাবেলা মেনছেন রাস্তায় ফুর্তি করছি, বাবু ওতে কি করুক স্যার? আপনি আমাকে বুঝে বলুন কি করুক স্যার? হ্যাঁ, একবারে পরিষ্কার। তাহলে আপনার ভক্তি বলে কিছু আসবে কি? না। তাহলে আপনি ভক্ত হতে পারবেন কিন্তু ভেতরে ভক্তি পাওয়া যাবে না। হ্যাঁ, একবারে। আপনি সাধু হতে সাজতে পারবেন, ভেতর থেকে সাধু হতে পারবেন না। সাধু যদি হতে হয় আপনার স্বভাবকে আগে ঘাসের মতো নরম করতে হবে, গাছের মতো ধৈর্য ধরতে হবে। প্রথম দিন বলছি, আজও বলছি, লাস্ট বার বলবো না, ঠিক আছে? 3 নম্বর, সবাইকে ঘৃণা চেকে দেখো বাস বন্ধ করতে হবে। এই ডাক্তারবাবু দেখতে ভালো, আমার জামাই দেখতে ভালো, এটা বলা যাবে না। এটা বলা মানে অপরাধ, ঠিক আছে? সবাইকে, ও মুচি সে হাঁড়ি আমার জুতা পালিশ করছে বলে এইভাবে বলা যাবে না কাউকে। সবাইকে সমান চোখে দেখতে হবে। 4 নম্বর, সদা সর্বদা কৃষ্ণ কথা শুনে আনন্দ পেতে হবে। হ্যাঁ, না বলতে পারেন ছেড়ে দেন, আমি বলতে পারছি না, কেউ তো বলছে, কৃষ্ণ কথা শুনে আনন্দ পেতে হবে, তবে আপনি হবেন বৈষ্ণব। খালি তিলক কেটে অ্যান্টেনা লাগিয়ে দিয়ে, ঠিক আছে, আর আপনি সারাদিন হরিনাম করলে আর নিরামিষ খেলে রেজাল্ট শূন্য পাবেন। কলিযুগের মানুষ এই জন্য রেজাল্ট শূন্য পায়। এই জগৎ সংসারে আমাদের কলিযুগে একজনই বস্ত্রবেশ ছিলেন, তার নাম স্বামী বিবেকানন্দ, যে প্রতিদিন পাঁঠার মাংস দিয়ে ভাত খেত, মাছ মাংস ডিম ছাড়া থাকতে পারতেন না। বহু লোক এসে রামকৃষ্ণ বলছে যে তুমি কিরকম শিষ্য তৈরি করছো, এই ডেলি খালি মাছ মাংস ডিম খায়। বলে আরে তুই আমার মাথাটা চিবিয়ে খানা গাধা, তাতেও তোর সব পাপ আমি খেয়ে নেবো চিবিয়ে। হরিশ্চন্দ্র সব, গিরিশচন্দ্র ঘোষের সব পাপ আমি নিয়ে নিয়েছি। আমি কি ক্যান্সার রোগী? কি তার ক্যান্সার আমি বকল মানিয়েছিলাম, তো তোদেরও সব নিয়ে নেবো আমি। তাহলে আগে বিবেকানন্দ হয়ে দেখা, ভগবান তোর আচরণ দেখবে, আবরণ দেখবে না। ঠিক বলো না? হ্যাঁ, একদম বাস্তব সত্যি কথা। আপনি ঘরে গন্ডগোল কেন করছেন যে আমার ভাই, ঠিক আছে, আজকে মাংস খাচ্ছে, আমি বৈষ্ণব হচ্ছি বলে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না? আপনি বৈষ্ণব হচ্ছে বলেন বাবা মাকে মাছ কিনে দেবেন না, এটা কোথায় লেখা আছে, কোন শাস্ত্রে? এটা আমাকে বুঝিয়ে বলি কেন? তাহলে খাদ্য দাদা ধর্মকে নষ্ট করছে না। যে খাদ্য খেলে শরীর নষ্ট হবে সেইগুলো আমি খেতে বারণ করি। আমি কাউকে বলিনি যে বাবু তুই এই খাবার খাস না। তাহলে খাদ্য 3 প্রকার,